ওকে, তো আমার স্ক্রিন তো আই থিঙ্ক দেখা যাচ্ছে, রাইট? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তো যেটা দেখাবো আজকে, আমাদের টপিক ছিল, কালকে আমরা পেজ ক্রিয়েশন পর্যন্ত মেবি শিখছিলাম যে পেজ কিভাবে ক্রিয়েট করে। তারপর আজকে আমরা হচ্ছে মূল যে আমরা এই ডিজাইনটাকে করব। তো এইখানে এইটা কিন্তু আমরা ল্যান্ডিং পেজ দেখাবো, কারণ 3 দিনের সেশনে অবশ্যই কেউ ফুল ওয়েবসাইট ডেভেলপমেন্টটা আমরা ক্যাপচার করতে পারবো না। একটা পেজে আপনি ডিজাইন যদি শিখতে পারেন তাহলে মাল্টিপল মানে সকল ডিজাইনই আপনাদের কাছে কিছুই না। মানে একটা পেজ যেভাবে করবেন বাকিগুলো সেম, অন্য একটু ভিন্ন হবে, হয়তো ফিচারগুলো ভিন্ন আসবে, বাট একই। যে দেখেন, হোমে যা আছে একই উইজেট দিয়েই ডিজাইনগুলো হালকা একটু ভিন্নভাবে করা। যেমন হচ্ছে অ্যাবাউট মি, এখানে একটু ভিন্ন একটা মানে ভিউ আছে, ভিউগুলো জাস্ট ভিন্ন, উইজেটের কাজ ভিন্ন, আর তেমন কিছুই না। তো আপনাদের যদি প্র্যাকটিস করার কারো ইচ্ছা থাকে, আপনারা এক্সট্রা যারা জানেন আগে থেকে তারা হোম পেজটা করে তারপর হচ্ছে লাইক এইগুলাকে আপনারা বাকি পেজগুলো প্র্যাকটিস করে ফেলতে পারবেন। আমি হচ্ছে এই ডেমোটার লিংক আপনাদেরকে চ্যাটের মিটের চ্যাটে দিয়ে দিছি, ওখান থেকে আপনারা প্রোভাইড মানে নিতে পারেন কালেক্ট করে। সো আমি এখান থেকে শুরু করব, এবং মেনুটা আমরা আপাতত স্কিপও করতে পারি। তারপর আমি মেনু বানানোটা পেছন থেকে দেখাই যায়, যেহেতু শর্ট একটা জিনিস। আমরা যখন মেনু বানাতে যাব, মেনু কোনটাকে বলে? এখন আপনি ফোনের মধ্যে যখন আপনারা বিভিন্ন অ্যাপসে যান, তখন কি করেন? আইকন দিয়ে দিয়ে এক একটা অ্যাপসের মধ্যে ক্লিক করেন না, এক একটা আইকন। যেন ফেসবুকের আলাদা একটা আইকন, বা ফেসবুকের লেখাটা দেখে আপনারা চিনেন, হ্যাঁ এটা ফেসবুক, এটা এই, এটা সেই। তো সেম এইটাকে বলে হচ্ছে মেনু। যেমন এই মেনুর মধ্যে কি থাকে, আপনার ডিটেল সবকিছু থাকবে। আপনার মানে পোর্টফোলিও ওয়েবসাইটে অ্যাবাউট থাকবে, বা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে আপনার মানে 4টা 5টা পেজ থাকে প্রোডাক্টের, যেমন শপ পেজ, তারপর হচ্ছে স্টোর পেজ, এই সব সিঙ্গেল প্রোডাক্ট পেজ, কার্ট পেজ, এগুলো হচ্ছে আপনার ইয়াতে থাকে, লগ ইন রেজিস্টার, এগুলো মেনুতে থাকে। তো আমরা হচ্ছে পোর্টফোলিওর জন্য এই কয়টাই যথেষ্ট। অনেকের সাথে হচ্ছে ব্লগের একটা পেজ রাখে, ব্লগ পেজ। তো মেনুটা আমি জাস্ট বানানো দেখাই দিই আপনাদেরকে একদম সিম্পলি। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব, আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ, মেনুজে গিয়ে আমরা মেনুর একটা নাম দিব। সেটা হচ্ছে মেইন নেভিগেশন দেই, যেহেতু এটা একদম মেইন মেনু। আপনারা যে কোনো একটা নাম সিলেক্ট করবেন। তো আমি এটা একদম মেইন মেনু, কারণ একটা ওয়েবসাইটে মেনু যে একটাই হবে এরকম না, মাল্টিপল মেনু হইতে পারে, ঠিক আছে? সো আমরা হচ্ছে একটা নাম দিব চেনার জন্য। যেমন এইটা হোম পেজে যে মেনুটা থাকবে হেডারে, এটাকে হেডার বলে। হেডারে যে মেনুটা থাকবে এটা হচ্ছে আপনার, ধরতে পারেন যে মেইন মেনুই বলে এটাকে, বা মেইন নেভিগেশন বলে। এরপর অন্যান্য পেজে যেগুলো থাকবে এগুলার এক একটা পেজের উপর ভ্যারি করে নাম সিলেক্ট করা হয়। সো মেইন মেনুর নাম দিলাম, নাম দিয়ে আমি প্রথমে একটা মেনু ক্রিয়েট করব, এরপর এখানে আমি পেজ আনবো। তো আমার যেহেতু আপাতত অন্য কোনো পেজ ক্রিয়েট করা নাই, আপনারা করবেন কি, যখন হচ্ছে পেজ মানে মেনুতে পেজ গুলা অ্যাড করবেন, তখন জাস্ট এই যে পেজেস ভিউ অল, এখন দেখেন আমার হোম পেজ আর স্যাম্পল পেজ এই দুইটা পেজ আছে। সো আমি হচ্ছে এটাকে সিলেক্ট করলেই এটা মেনুতে চলে আসবে, অ্যাড টু মেনু চলে আসছে, দেখছেন? নেক্সট, এখন আমার যেহেতু কোনো পেজ অ্যাড করা নাই, আপনারা যদি চান আপনারা পেজ অ্যাড করে পেজ গুলাকে হচ্ছে এখানে আনতে পারেন। তো আরেকটা সিস্টেম আছে, আমার যেহেতু আপাতত কোনো পেজ ক্রিয়েট করা নাই, সো আমি এটা করতে পারি যে কাস্টম লিঙ্কসে গিয়ে আমি ইউআরএল এ হ্যাশট্যাগ দিয়ে রাখবো, সরি, আর লিঙ্ক টেক্সট আমি দিয়ে দিলাম হোমের পরে কি থাকে, অ্যাবাউট। সবগুলো তো ওইটা ছোট হাতের দিছিলাম না, আচ্ছা, অ্যাবাউট, অ্যাড টু মেনু। সেকেন্ড আবার একটা পেজ অ্যাড হয়ে গেল, আবার সেম অ্যাবাউট এর পরে হচ্ছে কি আছে, পোর্টফোলিও কন্টাক্ট, ওকে, পোর্টফোলিও, বানানটা পোর্টফোলিও, ওকে, পোর্টফোলিও অ্যাড টু মেনু, দেন হচ্ছে কন্টাক্ট, আরেকটা মেনু আসবে আমার, অ্যাড টু মেনু, ওকে। আমার 4টা হয়ে গেল এখানে, এই যে এই 4টাই আমি আপাতত রাখলাম, 4টা মেনু আমার হয়ে গেছে। জাস্ট এখানে আর কিছু আমি করব না, এখানে সেভ মেনু, আমার একটা মেনু ক্রিয়েশন হয়ে গেছে, মেইন মেনু। এখন আমি যাই হচ্ছে
এখন যেহেতু আমার এটা ল্যান্ডিং পেজ, জাস্ট আমি মেনুটা আপনাদেরকে বানানো দেখাইলাম, বাট হেডার হচ্ছে আমরা যখন অ্যাড করব হেডারের সিস্টেমটা ভিন্ন, এটা অনেক একটু মোটামুটি একটু ডিটেল টপিক। আমরা ডিজাইনে চলে যাই। আমি আপাতত এখানে জাস্ট শো আপ করার জন্য, যেহেতু আমি একদম সেম এই ডিজাইনটাই দেখাবো, শো আপ করার জন্য আমি জাস্ট এটা একটু আপনাদেরকে দেখাই যাচ্ছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি আগের যা ছিল এগুলো কাটবো, সেকশনটাই কেটে দিলাম। আমি নতুন একটা সেকশন নিব এখন, লাইক আপনার লেআউট। এখান থেকে আমার প্রথমে একটা লেআউট চুজ করতে হবে। তো আমরা গ্রিডে যাব না, গ্রিড হচ্ছে মানে ফ্লেক্স বক্সের মতো এত বেশি ইউজার ফ্রেন্ডলি না। তো আমরা গ্রিড ফ্লেক্স বক্স থেকেই চেষ্টা করব, গ্রিডটা আমরা ধরবো না। গ্রিডটা হচ্ছে যখন আপনি আবার একটু অ্যাডভান্স লেভেলের কাজটা জানবেন তখন আপনার জন্য গ্রিড ঠিকঠাক। তো আমরা হচ্ছে যেহেতু বিগিনার, আমরা ফ্লেক্স বক্স দিয়েই শুরু করব। ফ্লেক্স বক্সে জাস্ট একটা কন্টেইনার নিলাম, এর ভেতরে আমি হচ্ছে ফ্লেক্স বক্স সিলেক্ট করে আমি জাস্ট একটা কন্টেইনার টানলাম এখানে। এখন আমার হেডারটা ফুল উইথে নাই, বক্সই আছে। তো ওর এই যে আমরা এখান থেকে দেখব কন্টেন্ট কি ফুল উইথ না বক্সড, আমি এখান থেকে বক্সড করে দিলাম বক্স করে। দেন হচ্ছে আমি জাস্ট একটা লোগো। এখন দেখেন এখানে ছোট দুইটা জিনিস আপনারা নোট করতে পারেন, ছোট কিছু জিনিস মানে ইউজ করার আছে, লাইক এক্সটেনশন। ক্রোম এক্সটেনশন আমরা সবাই কি চিনি? গুগল ক্রোমের যে এক্সটেনশন গুলা হয়, আচ্ছা, সবাই একটু কথা বলেন, আনমিউট করে কথা বলেন, তাহলে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে ক্লাসটা একটু জমবে। হ্যাঁ, সো সবাই যার যার জায়গা থেকে। আচ্ছা, এখানে এক্সটেনশন চিনেন না এমন কেউ আছেন? সে একটু কাইন্ডলি কথা বলেন, তাহলে আমি হচ্ছে এক্সটেনশন ইনস্টল করাটা দেখাবো। আর যদি না হয় তাহলে আমি ইনস্টল করা দেখাবো না, মানে ক্রোমে অ্যাড করাটা। এরকম কেউ আছেন যারা ক্রোমে এক্সটেনশন অ্যাড করতে পারেন না? আচ্ছা, একজন আছে মেবি, পারি না। ওকে, দুইজন আছে, ওই দুজনের সুবিধার্থে আমি একটু দেখিয়ে যাই। এখানে অনেকে আছে যারা অনেক কিছু মানে মোটামুটি এই জিনিসগুলো অনেকের কাছে খুব সিম্পল এবং হচ্ছে অনেকে জানেন, তো তারা এগুলো স্কিপ করতে পারেন চাইলে। তো আমার হচ্ছে এখানে জাস্ট এই যে আমি সেম এই ওয়েবসাইটটাকে আমি কপি করব। এখন কপি করতে গেলে আমি যদি সেম কপি করতে যাই আমার সেম ইমেজ লাগবে। আমার হচ্ছে এইখানে যেই ওয়েবসাইটের আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড বা মানে গুগল ডকের কাজ, ডকুমেন্টের কাজগুলো বা টেক্সট ফাইলের কাজগুলো করেন, তারা জানেন যে আপনার ফন্টেরও বিভিন্ন ধরন হয়। তো ফন্ট গুলো আমরা কিভাবে, আমরা তো চোখের দেখায় আসলে ফন্ট চিনি না। তো আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে যে এটা কোন ফন্ট দিয়ে কাজ করছে, এটা কালার কোড কি, এগুলো আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? তো দেখার জন্য আমরা কিছু এক্সটেনশন ইউজ করব। লাইক প্রথমে যদি আমি যাই, একদম প্রথম হচ্ছে একটা এক্সটেনশন আছে, আমি জাস্ট আমার ইনস্টল করা আছে, তারপর আমি প্রসেসটা দেখাই দিই। ইমেজ ডাউনলোডার, এই যে ইমেজ ডাউনলোডার এক্সটেনশন, ঠিক আছে? এই যে দেখেন, এই আপনারা লিখে সার্চ দিলে যেটার মধ্যে এই যে ক্রোম ওয়েব স্টোর এই লেখাটা পাবেন, এটাতে হচ্ছে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যেতে পারবো আশা করি। এই যে দেখেন, জাস্ট এখানে এই যে অ্যাড টু ক্রোম থাকবে আপনাদের। আমার যেহেতু এখানে অ্যাড করা আছে অলরেডি, এই জন্য আমাকে রিমুভ করতে বলতেছে। আপনারা এখানে আসলে অ্যাড টু ক্রোম। এখন এটার নামটা আমি কপি করে দিয়ে দিতে পারি আপনাদেরকে মিটের চ্যাট বক্সে। আচ্ছা, এটা অ্যাড করলেই হচ্ছে গিয়ে শুধু পাওয়া যাবে না, এটা হচ্ছে গিয়ে আচ্ছা, ওখান এটার থেকে। প্রসেসও আমি হ্যাঁ, দেখাবো। প্রসেসটা একটু দেখায় দিই। হ্যাঁ, এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমার স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমি নামটা হচ্ছে চ্যাটে দিয়ে দিছি, আপনারা এটাকে নোট করে রাখতে পারেন। ইমেজ ডাউনলোডার পাশে দিয়ে আপনারা হচ্ছে ক্রোমের যে কোনো এক্সটেনশন যখন ডাউনলোড করবেন তখন হচ্ছে আপনারা ক্রোম এক্সটেনশন লেখাটা ইউজ করবেন, তাহলে চলে আসবে, ঠিক আছে? সো সেম অন্য এক্সটেনশন যা যা কাজ দেখাবো সবগুলার ইনস্টলেশন প্রসেস একই, একটা যেভাবে করে বাকিগুলো ওইভাবে করে। সো একটার মেথড যেহেতু দেখাইছি, আশা করি সামনেরগুলো আপনারা করতে পারবেন। তো আমি হচ্ছে এখন ইমেজ ডাউনলোডারে আমার এইখানে কয়টা ইমেজ আছে, ইমেজ গুলাকে আমি জাস্ট পিক আপ করে নিব, মানে সোজা কথা ডাউনলোড করে নিব অল ইমেজ, যেহেতু আমার লোগোটাও লাগবে। সো জাস্ট ক্লিক এখান থেকে আমি সিলেক্ট অলই দিয়ে দিব, কারণ এগুলো মোটামুটি সবই আমার প্রয়োজন। সিলেক্ট অল, ডাউনলোড। দেখছেন কিভাবে করে? জাস্ট আপনারা যে ওয়েব পেজের ইমেজগুলা
ডাউনলোড করতে চান আপনারা, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটাও একদম বেসিক, সেটা হচ্ছে আপনারা যেই এক্সটেনশনটাই যে দেখেন আমার এটা পিন করা নাই, তাই এটা আমার এখানে নাই। আমি এটাকে পিন করে দিলে এটা আমার এখানে চলে আসছে। আপনারাও সেম যে কোনো এক্সটেনশন ডাউনলোড করার পরে জাস্ট এই যে পাজলের মতো যে আইকনটা, এটাতে এসে এখান থেকে জাস্ট পিন করে দিবেন। আনপিন করলে আপনার এটা চলে যাবে, পিন করলে আবার থেকে যাবে। ঠিক আছে, পিন করে দিবেন। পিন করে দেন যেই ওয়েবসাইটের ইমেজ আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন, ওই ওয়েবসাইটের উপরে গিয়ে জাস্ট আইকনটাতে ক্লিক করবেন, এক্সটেনশনের আইকনে। তারপরে যেটা যেটা করবেন আপনি মাল্টিপল সিলেক্ট করে নিতে পারেন, যে কটা করবেন, বা আমি যেরকম সবগুলো আমার দরকার আমি সবগুলো সিলেক্ট অল দিয়ে আমি জাস্ট ডাউনলোড করে নিছি। ঠিক আছে, এইভাবে আপনারা করবেন। তো নেক্সট আমি আসি হচ্ছে, এখন আমার যেহেতু হেডারটা বানাইতে হবে, আমার এখানে কয়টা কন্টেইনার আছে আমি জাস্ট এইটা দেখবো। একটা, দুইটা, তিনটা, মানে তিনটা ভাগ আছে। আমি এখানে ইনার কন্টেইনারটা টেনে দেখাই। লাইক দেখেন, ও হচ্ছে প্যারেন্ট, আর ওর ভিতরে যেটা আছে এটা হচ্ছে চাইল্ড কন্টেইনার। একটা প্যারেন্টের ভিতর মাল্টিপল চাইল্ড হইতে পারে, মানে অগণিত চাইল্ড হইতে পারে। তা আমরা যেহেতু ওরা তিনজনকে আমাদের পাশাপাশি রাখতে হবে, তো আমরা এখানে হচ্ছে আপনাদের মানে একজন প্যারেন্টের ভেতর তিনজনকে নিব, তাহলে হচ্ছে এদের ডিরেকশন দিতে সহজ হবে, কারণ বাচ্চারা সবসময় বাবা মার কথা খুব ভালো শোনে, অন্য কারোকে এত বেশি মানে না। তো এই জন্য আমরা মেইন কন্টেইনারটাকে প্যারেন্ট কন্টেইনারই বলবো। এখন আমি যেহেতু আমার তিনটা দরকার, আমি আবার আরেকটা ভিতরে না টেনে আমি জাস্ট ওই যে প্রথমে, আপনারা এখানে কি বুঝছেন যে আমি একটার ভিতরে আরেকটাকে টেনে জাস্ট বসাইছি? আচ্ছা জি কয়েকজন আপু। ওকে। তো যেহেতু এখানে আমি দুইটা কন্টেইনার, মানে ইনার একটা কন্টেইনার নিছি, আমি জাস্ট এখান থেকে আর না টেনে আমি ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করলে দেখেন কয়টা হয়, ওরা দুইজন নিচে নিচে বসে গেছে। তিনজন না, তিনজন চলে আসছে, বাট তারা নিচে নিচে আছে। এখন আমার কি করতে হবে, আমার এখানে করণীয় হলো ওদেরকে পাশাপাশি নিতে হবে। এখন এই তিনটা ভাই বোনরা যদি আমি বলি যে তোমরা পাশাপাশি বসো, তারা কিন্তু কে মাঝখানে বসবে, কে মার পাশে বসবে, কে মার পাশে বসবে না, এগুলা নিয়ে তারা ঝগড়াঝাটি শুরু করে দিবে। জায়গা না নিতে তাদের কষ্ট হবে, তাই আমি বেশি কিছু না করে তার মাকে একদম সিলেক্ট করব, প্যারেন্টকে সিলেক্ট করে ডিরেকশন, এই যে দেখেন আপনারা লেআউটের ডিরেকশন, ডিরেকশনে এসে হচ্ছে জাস্ট আমি বলে দিব তোমরা পাশাপাশি চলে যাও, তোমার বাচ্চাদেরকে তুমি পাশাপাশি বসায় দাও। ডিরেকশনে যখন আমি এই যে আপনার রো হরিজন্টাল ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ওরা পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, এখন আমার কাজ শুরু হবে। এখন আমি হচ্ছে জাস্ট লোগো, যেহেতু সাইট লোগো তো আমি এখনো রেডি করিনি, তো দেখাই দিচ্ছি। সাইট লোগো, সরি, এখানে এলিমেন্টর প্রো ছাড়া কাজ করবে না। তো সাইটের হচ্ছে সেটিংস থেকে আপনারা লোগো সিলেক্ট করে নিতে পারবেন, এটার উপরে শর্ট একটা টিউটোরিয়াল প্রয়োজনে আমরা প্রোভাইড করে দিব। ঠিক আছে, সাইট সেটিংস এর যে অপশনগুলা, তো এটা এখানে যেহেতু আমার এলিমেন্টর প্রো আপাতত এখনো লাগে নাই, ডিজাইনের ক্ষেত্রে আমি দরকার হলে এনে দেখাবো, প্রবলেম নাই। তো এখানে আমি হচ্ছে জাস্ট একটা ইমেজ দিয়ে আমি লোগোটাকে সেট করে দিই, ইমেজ। এখন আমি আরেকটা জিনিস দেখি, ও কিন্তু জায়গা কম নিছে, ও জায়গা কম নিছে, ও একটু জায়গা বেশি নিছে। এই জন্য আমি এখান থেকে জাস্ট অ্যারোতে টেনে একটু ছোট করে দিব। এটাকে আমি দিই 20 করে, 20%। আপনারা হয়তো পার্সেন্টটা দেখতে পারতেছেন, ও 20, আমি বাটনকে দিয়ে দিই এই পাশে যে বাটনের জন্য যে ঘরটা, ওকে আমি দিয়ে দিই হচ্ছে, ওরে 60 করে দিলেই পাশেরটা 20 হয়ে যাবে। So আমি ওরে দিয়ে দিই 60 করে, 60, এটা 20, এটা 20, এটা হচ্ছে 60, মানে আমাদের 100%-এর মোটামুটি একটা ভাগ হয়ে গেছে, যে কে কত পার্সেন্ট জায়গা নিয়ে বসছে। তো এখানে লোগো, এখানে একটা বাটন, আমি লোগোটা জাস্ট চুজ ইমেজ। এই যে মিডিয়াতে আমরা কিভাবে ছবি আপলোড করব, এটা ফাইল, আমরা হচ্ছে আমাদের এই যে এটা ছিল লোগো, ওপেন হয়ে গেছে। তো আমরা বাল্ক যদি একটা একটা না করে আমরা সব আপলোড করতে চাই, তাহলে হচ্ছে সিলেক্ট ফাইল দিয়ে যেটাকে আমরা নিব, এখন লোগো তো আমি করছি, আমার এইগুলো দরকার, জাস্ট একটাতে ক্লিক করে কন্ট্রোলে চেপে বাকিগুলা সবগুলারে সিলেক্ট করে দেব। কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে এই ক্ষেত্রে, জাস্ট ওপেন, সবগুলো এখন আস্তে আস্তে আপলোড হয়ে যাবে। তো হোক, আমার যেহেতু এটা নিয়ে কাজ, আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট, এই যে দেখেন লোগোটা বসে গেছে। এখন দেন আসি হচ্ছে আমার মেনু। মেনুর জন্য মেনুর উইজেটের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু।
আচ্ছা, এখানে মেনুও লকড। ভাইয়া আমি কি এলিমেন্টর প্রো দেখাবো? প্রো ছাড়া আপনি এই কাজ করতে পারবেন? হ্যাঁ, প্রো ছাড়া, মেনু ছাড়া এমনিতে আইকন লিস্ট লিস্ট দিয়ে এটা ডিজাইন দ্বারা করানো যাবে আর কি। আচ্ছা, দেখা গেছে আপনি যখন প্রো দিয়ে দেখাবেন তখন হচ্ছে কি ওনারা প্রো পাবে কোথায় প্র্যাকটিস করার জন্য। সো আপনি ফ্রিতে হচ্ছে গিয়ে যেভাবে পসিবল ওভাবেই দেখান। ঠিক আছে, আপনি প্রো হইলে হয়তো একটা জিনিস এখানে কাজ করতে আপনার 10টা ক্লিক করা লাগবে, প্রো হইলে আপনি হচ্ছে গিয়ে এক ক্লিকে কাজটা সারতে পারতেন, বিষয়টা এরকম। আচ্ছা সো আচ্ছা, ওকে। আপনি হচ্ছে গিয়ে ফ্রিতেই দেখান, প্রো হচ্ছে গিয়ে ওনারা পাবে না, এই জন্য হচ্ছে গিয়ে আইকন লিস্ট, আমরা যেহেতু এটা মেনু বানাচ্ছি না, ওকে, আমি জাস্ট ডিজাইনটা শো করাচ্ছি, যেহেতু এটা ল্যান্ডিং, এটা না থাকলে হয়তো দেখতে খারাপ লাগবে, এই জন্য আমি এটা শো করাচ্ছি। এটা যদি আমি একটা ফুল ওয়েবসাইট বানাইতাম, আমার মেনু ছাড়া অবশ্যই কখনোই হইতো না, আমার এলিমেন্টর প্রোই লাগতো মেনুর আইটেম গুলো শো করানোর জন্য। তা আমি এখান থেকে জাস্ট এই যে আইকনটারে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে জাস্ট নামটা চেঞ্জ করে আমি হোম দিয়ে দেব, হোম। নেক্সট হচ্ছে কি আছে, আমি সবগুলারে কেটে দেই, কারণ একটা করতে পারলে বাকিগুলো আসলে আপনারা কপি করে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আমার 4টা আছে। হোমের পরে আছে অ্যাবাউট, আবার বড় হতে অ্যাবাউটের পরে আছে পোর্টফোলিও, পোর্টফোলিও দেন নেক্সটে আসে আমাদের লাস্টে হচ্ছে কন্টাক্ট, কন্টাক্ট। ওকে, এখন ওরা নিচে নিচে গেছে, ওদেরকে আমার একটু ডিজাইনটা চেঞ্জ করে দিতে হবে, মানে পাশাপাশি নিতে হবে, মাঝখানে নিতে হবে। এই যে আমরা এখন কিন্তু মেইন একদম স্ক্র্যাচ থেকে যে ডিজাইন, আমরা ডিজাইন পোর্শনে ঢুকে গেছি। তো ডিজাইনের জন্য আমরা ওদেরকে করব কি, ওদেরকে বলবো যে তোমরা এইভাবে না হয়ে, ওরা এই যে ডিফল্ট ইনলাইন, ডিফল্টে রাখলে ওরা নিচে নিচে থাকবে লেআউটটা। হ্যাঁ, আপনারা লেআউটটা প্রথম হচ্ছে ইনলাইন করে দিবেন। ইনলাইন করে দেওয়ার পরে আমি হচ্ছে স্টাইলে চলে যাব, স্টাইলে গিয়ে ওরা কোথায় থাকবে, মাঝখানে। আই থিংক ওরাও মাঝখানেই আছে, হ্যাঁ মাঝখানেই থাকবে। দেন হচ্ছে জাস্ট ডিভাইডার, আমার এটা হচ্ছে ডিভাইডার একটা অপশন, এটার ভিতরে আপনার এরকম এই যে পাশে হালকা হালকা দাগ বসতেছে, মানে ওদের মধ্যে ভাগ হইতেছে। ডিভাইডার নাই, আমি রাখবো না। এখানে আমার আর কিছু নেই, আমি জাস্ট সরাসরি টেক্সটের যে কালারটা চেঞ্জ করব। টেক্সটের হচ্ছে ও কি কালার দিছে, এগুলো কালো। এবং এখানে দেখেন আরেকটা টেক্সট, ফন্ট ফাইন্ডার নামে একটা এক্সটেনশন, এটা দিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটের কোথায় কোন ফন্ট ইউজ হয়েছে আপনাদের, এটা হচ্ছে আপনারা বের করতে পারবেন আর কি। সো এখান থেকে হচ্ছে আমি জাস্ট ফন্ট ফাইন্ডারে একটা ক্লিক ক্লিক করে আমি জাস্ট সিলেক্ট করে দিলে আমাকে বলে দিচ্ছে যে কি ওপেন সেন্স। আচ্ছা, ওপেন সেন্স ইউজ করছে, এবং এখানে সাইজ আছে, সাইজ থেকে শুরু করে সব বলে দিবে। 17 পিক্সেল করে সাইজ দিছে, 17400 ওপেন সেন্স। ওকে, আমি এখন এটা এখানে ইমপ্লিমেন্ট করে দিব। ওপেন সেন্স, ওপেন সেন্স, সাইজ হচ্ছে 17, আর আচ্ছা ওয়েট 400ই আছে, এবং টেক্সট কালার আছে ব্ল্যাক, কালারটা এখানে অ্যাশ আছে, তা আমি এটাকে ব্ল্যাক করে দিব, জাস্ট টেনে ব্ল্যাক। এখন ওদের মধ্যে আমার স্পেসটাও ঠিক করা যায়, চাইলে আমি স্পেস কতটুকু দিব। এই যে দেখেন, লিস্টের মধ্যে ক্লিক করলে লিস্টের ডিজাইন আসবে, আইকনে ক্লিক করলে আমি যে আইকনগুলা ডিলিট করছিলাম ওইগুলো আপনারা স্টাইল করতে পারবেন, এবং টেক্সটে ক্লিক করলে এই যে লেখাগুলোকে আপনারা স্টাইল করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমার স্পেস আমি কত দিতে চাই, একটু ফাঁকাই দেই, তো অত বেশি ফাঁকা রাখে নাই। আচ্ছা থাক, এই রাখলাম। দেন আমি আসি, এখন ও একদম উপরে উঠে আছে, ও ইনলাইনে নাই, বাট ও কিন্তু একদম এরা মাঝামাঝি একদম একটা ইনলাইনে আছে, একটা লাইন মেনটেন করতেছে। তা আমি হচ্ছে ওদেরকে জাস্ট এই যে ওর যে মানে ও যেটার ভিতরে আছে, এই নেভিগেশন যেটা কি মেনু হচ্ছে যেই কন্টেইনারের ভিতরে আছে, এই কন্টেইনারকে ধরে বলবো তুমি হচ্ছে তোমার ভিতরে যে এলিমেন্টস আছে ওকে তুমি জাস্টিফাই সেন্টার করে দাও, মানে ওকে একদম মাঝখানে নিয়ে আসো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই করার পরে সে হচ্ছে সেন্টারে চলে আসছে। নেক্সট আমি আসবো হচ্ছে, আমার এটার কাজ মোটামুটি কমপ্লিট। এখানে আর কোনো স্টাইল আছে না, তো ও চলে আসছে এখানে। এখন আমার লাস্টে একটা কাজ আছে, সেটা হচ্ছে বাটন দিতে হবে আমার এখানে।
আমি জাস্ট প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে লিখবো বাটন। এই যে বাটন উইজেটটাকে আমি টানলাম, এখন ও চলে আসছে এখানে। আমার লেখাটা চেঞ্জ করতে হবে, এখানে লেখা আছে হায়ার মি। লেখা চেঞ্জ করে দিছি, এখন জাস্ট কালার এবং ইয়াটা। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে বাটনটা কিন্তু কালারটা একটু চেঞ্জ আছে, এবং ওরা হচ্ছে ওদের আইকনের বেস সবগুলা কালার নিছে, প্রায় কালারগুলো। তো আমরা কালার কিভাবে সিলেক্ট করব, আমাদের এটা হচ্ছে একটু দেখার বিষয়। কালারটা আমরা কিভাবে পিক করব? কালার পিকার নামে আরেকটা এক্সটেনশন আছে, বা হচ্ছে আপনার এই যে দেখেন কালার জিলা, কালার জিলা, কালার পিকার, কালার নিনজা, এই টাইপের অনেকগুলো এক্সটেনশন আছে। আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। সো কালার জিলাতে আমরা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোনখান থেকে কালারটা পিক করব? এই যে এই কালারটা নেব, কালার পিক অলরেডি। ওকে, তো কালার যেহেতু পিক হয়ে গেছে, আমরা এখন জাস্ট আচ্ছা মেনুর এটা আমি পেজেস করে দিই। তো এখন আমার কালার নেওয়া শেষ, আমি বাটনটাকে জাস্ট স্টাইল করব। স্টাইল করতে হইলে আমার হচ্ছে বাটনের এই যে দেখেন কালার আছে গ্রিন, আমার ব্যাকগ্রাউন্ড কালার এটা। তো আমি এটাকে চেঞ্জ করব, আমি জাস্ট ওই যে কোডটা কপি করছিলাম একটু আগে, কোডটা আমি জাস্ট এইখানে পেস্ট করে দিব। হয়ে গেছে। এখন সাইজটা একটু মেজার করতে হবে, যেহেতু এখানে সাইজটা একটু ছোট। আমি জাস্ট নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে ও প্যাডিংও দিছে, মানে আপনার এই যে কর্নারে হালকা একটু রাউন্ডিং শেপ আছে, হ্যাঁ, এই রাউন্ডিং শেপটাকে বলে হচ্ছে রেডিয়াস, বর্ডার রেডিয়াস। তো রেডিয়াস আমি হচ্ছে 10 দিলে হয়তো বেশি হবে। হ্যাঁ, 10 দিলে বেশি হবে, আমি হচ্ছে 5 করে দিই এটাকে। এখানে একটা জিনিস ক্লিক করবেন, যখন এটা হচ্ছে এরকম একটু মানে কি বলে ব্লার থাকবে, তখন হচ্ছে একটা ব্লার ব্যাকগ্রাউন্ড বা অ্যাশ ব্যাকগ্রাউন্ডে থাকবে, তখন চারটা ভ্যালু একই কাজ করবে, টপ রাইট বটম লেফট। আর যদি আপনার একসাথে এটাকে আনলিঙ্ক করে দেন, লাইক এটা একদম ক্লিয়ার থাকে ওদের মতো, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করবে। মানে আপনি এখানে এটাতে যা দিবেন তাই থাকবে, বাট এটা যদি হ্যাশ মানে ব্লার করে দেন, লিঙ্ক করে দেন, তাহলে হচ্ছে সবগুলো একই কাজ করবে, আপনি একটাতে যা ক্লিক করবেন সবগুলো তাই পাবে। এটা আপনারা কাজ করার সময় একটু খেয়াল করবেন। এখন আমি আসি প্যাডিং এ। তো টপে যা প্যাডিং আছে আমি তা রাখবো না, আমি এখান থেকে টপে দিয়ে দিচ্ছি হচ্ছে 10, বটমে দিয়ে দেই 10, -10 কেন, বটমে 10, তারপর হচ্ছে আপনাদের লেফটে 20, রাইটে 20। এটা একটা নর্মাল রেশিও, এরপরও অনেক সময় সাইজ মিলাইতে গেলে যেমন এটা আরো বেশি আছে, অনেক কিছু ম্যাচ করতে গেলে আপনার কমাইতে বাড়াইতে হয়। 15, আমি আরেকটু বাড়িয়ে দিই, বটমে হচ্ছে 15, এখানে তাইলে হবে, এখানে ডাবল হবে, 15 ডাবল হচ্ছে 30। এখন আই থিঙ্ক সাইজটা আসছে অনেকটা কাছাকাছি, হ্যাঁ। তা আমরা এখন এটাকেও সেম জিনিস করব, এটাকে বলবো তোমার বাচ্চাকে তুমি জাস্টিফাই কন্টেন্ট মাঝখানে ফেলায় দাও, এবং ওরে আমার এই পাশে নিতে হবে, মানে ও মাঝখানে বসে আছে, মানে রাইট অ্যালাইন হয়ে আছে আমার অ্যালাইনমেন্টটা, জাস্ট ওরে আমি ক্লিক করব, ক্লিক করে স্টাইলে আসব, স্টাইলে ক্লিক করার পরে এই যে দেখেন পজিশন রাইট চলে গেছে। এখন আমার এটা কি ক্রিয়েশন, আমার এইটুক হয়েছে, তো আই থিঙ্ক এইটুকের উপর আর কারো কোনো প্রবলেম নাই। ওকে, আছে কারো কোনো প্রবলেম? না আপু। আচ্ছা, ক্লাস বুঝতেছেন না কে কে? একটু ইয়ে করেন তো, আনমিউট করেন তো, যে ক্লাস বুঝতেছেন না। তো নেক্সট আসি, বুঝতেছেন না এমন কেউ আছেন এখানে? যদি এমন কেউ না থাকেন, আমি ভাববো এখানে কেউই বিগিনার লেভেলের না, যারা আছেন, ঠিক আছে, আমি এটাই ধরে নিব। একদম আগে কখনো জান, আচ্ছা হ্যান্ড রাইজ করছে এখানে, আপনারা বলেন দেখি। জামিয়া সুলতানা আপু, জামিয়া না জামিলা, হ্যাঁ, জামিলা সুলতানা আপু বলেন, হ্যান্ড রাইজ করছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপুর হচ্ছে কি মাস- আশেপাশে অনেক নয়েজ, এই জন্য আপু আনমিউট করতেছে না। সো মাসুমা আহমেদ আপু কি কিছু বলবেন?
জি আপু, ওই যে ভাইয়া বলতেছিল এখানে কেউ বিগিনার আছে কিনা ওয়ার্ডপ্রেসে, সেই জন্য আসলে আমি হ্যান্ড রেজ করছিলাম যে এটা আমি এখানে বিগিনার। এর আগে ওয়ার্ডপ্রেসের কোনো কাজ করা হয়নি বা দেখাও হয়নি, আপনি এটা আমার ফার্স্ট। ওকে, আপনি কি বুঝতেছেন, মানে এনজয় করতেছেন তো ক্লাসটা? জি ভাইয়া, জি ভাইয়া ট্রাই করতেছি। আমার মনে হয় আরেকবার দেখা লাগবে, আর আর হয়তো বা এক দুইবার দেখলে হয়তো বা পুরোপুরি ক্লিয়ার হব। বাট ওকে, সমস্যা নেই। আহ, আপনি হচ্ছে গ্রুপে হচ্ছে গিয়ে কোশ্চেন করবেন বা হচ্ছে গিয়ে প্রবলেমে ফেস করলে ওইটা শেয়ার করবেন। প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আর আমরা তো ভিডিও দিয়ে দিচ্ছি ক্লাসের, তো প্যারা নাই, দেখে দেখে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা ওকে তিন ভাই। দিনের বুট ক্যাম্প তো 3 দিনের বুট ক্যাম্প, তো আমরা তো 3 দিনে হচ্ছে গিয়ে আপনাদের এই যে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন, এই কোর্সটা হচ্ছে গিয়ে মিনিমাম 4 মাসের। একজন ওয়ার্ডপ্রেস ডিজাইনার হিসেবে যদি আপনি সার্ভিস দিতে চান, বা ওয়েব ওয়েব ডিজাইনার হিসেবে যদি ক্লায়েন্টের সার্ভিস দিতে চান, মিনিমাম আপনাকে 4 মাস, 4 মাস হচ্ছে নিজে প্র্যাকটিস করা লাগবে, এবং কোথাও থেকে কোর্স করতে হবে। সেটা আপনি ফ্রিও নিতে পারেন, যেমন ইউটিউবে আছে, কিংবা কোনো ইনস্টিটিউট থেকে নিতে পারেন। সো 4 মাসের কোর্সটা তো আর আমরা 3 দিনে দিতে পারবো না। আমরা জাস্ট হচ্ছে গিয়ে যে কোর যে বিষয়গুলো, একটা ওয়েবসাইটের পেজ কিভাবে তৈরি করে বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা ধারণা দেয়, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করানোর জন্যই হচ্ছে গিয়ে 3 দিনের ক্লাস। সো এখানে হচ্ছে গিয়ে পুরো কোর্স, পুরো কোর্সের মডিউল তো আর পাবেন না। ওকে, কোর্সের প্রাইস একজন জানতে চাইছেন, তো আমরা হচ্ছে গিয়ে আপু আচ্ছা, এটা এটা কি? আমরা পরে জানাই দিই, হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে এটা নিয়ে ডিসকাশন করব। ওকে ওকে আমাদের টপিকের আজকে 50% শেষ করতে হবে, সো আমরা মুভ অন করি। ওকে, ঠিক ওকে, আছে। তো নেক্সট আমি কন্টিনিউ একটা করেন। কাজ করছি, সেটা হচ্ছে সম্পূর্ণ এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু ডিরেক্ট হোয়াইট কালার না। আমি এখানে হোয়াইট কালারটা আনার জন্য হচ্ছে আমি জাস্ট ওই যে আগের মতো কালার পিকারে ক্লিক করে আমি জাস্ট কালারটা এখান থেকে পিক করে পুরো সেকশন, মানে সম্পূর্ণ এই যে ফ্লেক্স বক্সের যে সেকশনটা, এই সেকশনটাকে আমি ধরছি, ধরে জাস্ট ওর স্টাইলে গেছি। স্টাইলে এসে হচ্ছে ওর এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ, এটাকে কালার দিয়ে ক্লাসিকে আসার পরে যে কালারটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিছি, কালার কোডটা, যে কোডটা আমি পিক করছিলাম। এখন নেক্সট এইটাকে বলে হচ্ছে ওয়ার্ডপ্রেসের হিরো সেকশন। হিরো আর কি বলে, এটাকে বলা যায় যে ব্যানার সেকশন বা হিরো সেকশন। ঠিক আছে, তা আমি এখন এটা ডিজাইন করব। এটা ডিজাইন করতে আমি যদি দেখাই আপনাদেরকে, জাস্ট আমি কিচ্ছু করবো না, আমি আবার একটা কন্টেইনার আনবো, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড একই। একটা কন্টেইনার এনে এটার নিচে, সরি, এই যে জাস্ট এরকম পিঙ্ক কালার হলে ছেড়ে দিবেন। ঠিক আছে, হালকা একটু পিঙ্কিশ ইয়ে আসলে ছেড়ে দিবেন। এখন দেখেন এখানে আবার কয়টা জিনিস আছে, এখানে আছে একটা দুইটা তিনটা। তার মানে এই যে এইগুলা যে অ্যাড হয়েছে এখানে বাঁকা বাঁকা ভাবে, আমার এগুলাও অ্যাড করতে হবে। এবং ইমেজটা আর হচ্ছে এই যে এই তিনটাকে, তার মানে আমার আগের মতো সেম তিনটা কন্টেইনার হবে। তো আমি এটা করতে পারি আবার সেই আগের মতো, একটাকে ভিতরে দিয়ে দিই, দিয়ে হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট, ওদেরকে বললাম তোমরা পাশাপাশি চলে যাও, চলে গেছে ওরা পাশাপাশি। এখন আমার এটাতে কিন্তু অল্প একটু জায়গা জায়গা নিছে, আর ওরা দুইজন খুব বেশি জায়গা নিছে। তাহলে আমি এটা করতে পারি, ওরে হচ্ছে 10% জায়গা ছাড়তে পারি। 10 ওরে দিয়ে বাকি হচ্ছে কত আসলো, আচ্ছা 8 হয়ে গেছে, 9 10। ওকে, 10% জায়গা আমি ওকে দিছি। এখানে আরো কমও আমি চাইলে 5ও দিতে পারি, যেহেতু আইকন তো। 8765, না 5 আবার কম। আচ্ছা আমি 8 দিলাম। 8 দেওয়ার পরে আমার 100-র হাতে থাকে আর কত, বাকিটা ওরা সমান সমান জায়গা দুইজন নিয়ে নিছে ওরে কমায় দেওয়ার পরে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি কাজ করব, এইখানে আসবে হচ্ছে আমার সোশ্যাল আইকন। এটা এই উইজেটের নাম হচ্ছে সোশ্যাল আইকন। এই যে সোশ্যাল আইকনস, দেখেন ওরা নিচে নিচে অলরেডি বসে গেছে। আমি জাস্ট হচ্ছে আরেকটা, ওরা কি কি দিছে এখানে, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টা, ড্রিবল, বিহেন্স। ওকে, আচ্ছা এইখানে ওই আইকন গুলা কিভাবে চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, হ্যাঁ। সবগুলো এখন চেঞ্জ করলাম না, স্টাইল গুলা চেঞ্জ করে দেখাই দিচ্ছি। ওই আইকন এখানে আপনার নিজেরা করলে নিজেরা যা যা করবেন ওগুলো বসাই নিন আপনাদের মন মতো। তো এখন আমার ফেসবুক আরেকটা আমি অ্যাড করে দেই, অ্যাড আইটেম, সেটা হচ্ছে বিহেন্সটাকে দিয়ে দিই। বিহেন্স, ওকে, দেখেন চারটা এসে গেছে। এখন এই চারটাকে আমি কালারটা জাস্ট চেঞ্জ করে দিব।
ওরা কি কালার আছে, যে ব্লু কালারটা, আমার এই কালারটা আবার পিক করতে হবে। তো আমি হচ্ছে জাস্ট কালার পিকারে ধরে কালারটা পিক করে এগুলোর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। অফিসিয়াল কালার থেকে আমি কাস্টম কালার স্টাইলে চলে আসবো। যখনই আমরা এটা ডিজাইন চেঞ্জ করতে চাবো তখন আমাদের কাজ হবে স্টাইল, আর এটার ভিতরে কন্টেন্ট, আইকন, লিখা টিখা সব চেঞ্জ করতে আমরা এই কন্টেন্টে কাজ করবো। আর অ্যাডভান্স হচ্ছে এদিক সেদিক সরানোর জন্য, মার্জিন প্যাডিং বা এইসব জিনিস দেওয়ার জন্য। তো এখান থেকে জাস্ট কাস্টম কাস্টম কালারের পরে আমি হচ্ছে দেখি সেকেন্ডারি কালার কি নেয়। এটা যেহেতু আমি যে কালারটা কপি করছিলাম একটু আগে, জাস্ট ওইটাকে এখানে পেস্ট করব, ব্লু। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু এখানে নাই, আমি জাস্ট ট্রান্সপারেন্ট করে দিব নিচের লাইনটাকে টেনে ধরে। এখন দেখেন বসে গেছে। দেন ওদের স্পেসিং, হ্যাঁ আইকন গুলো, এর যত প্রয়োজনীয় আইকন আছে সব আপনারা ওয়ার্ডপ্রেসে পেয়ে যাবেন। তারপরেও কিছু রেয়ার আইকন থাকে, যেমন ক্লায়েন্টরা চায় যে আমি এই আইকনটা ইউজ করব, যদি ওই আইকনটা আপনার ওয়ার্ডপ্রেসে না থাকে, ওটা হচ্ছে গিয়ে ডাউনলোড করে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনার হচ্ছে গিয়ে সেম ইমেজের মতো আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, আপলোড করে এখানে ইউজ করতে পারবেন। তো প্রয়োজনীয় সকল পাওয়া যায়, আইকন এখানে পাওয়া যায়, সমস্যা নেই, যা যা প্রয়োজন আছে সবকিছু পাওয়া যায় এখানে। ইয়েস, এই ডিজাইন চাইলে আপনারা HTML CSS দিয়েও করতে পারবেন, বাট HTML CSS এ করতে গেলে হাতে কোড করে করে ফাংশন অ্যাড করে করে এগুলা করা লাগতো। ওই সেম কাজটাই হচ্ছে কি আমরা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে করতেছি এখানে। এটার জন্য অনেক সময় বাঁচতেছে আমাদের, এবং আমরা হয়তো 10 লাইন কোড লিখলে 2 লাইনের মধ্যে এরর আসে, হ্যাঁ, অনেক ঝামেলা হয়। এই জন্য হচ্ছে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেসটাকে চয়েস করা। ঠিক আছে, সো এটা HTML CSS জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আপনাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজ PHP, তারপর হচ্ছে গিয়ে পাইথন, সব ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা করতে পারবেন, বাট যে ইজি মেথড এটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস। ওকে ভাইয়া, টাইম কতক্ষণ আছে মিটিং এর? মিটিং এর টাইম তো কম আছে, আমাদের লিংক আরেকটা দেওয়া লাগবে, 4 মিনিট আছে। এনি আচ্ছা, আরেকটা আমি লিংক ক্রিয়েট করো, আমি কন্টিনিউ করি। ওকে হ্যাঁ, এনি আরেকটা লিংক ক্রিয়েট করো। ওকে, তো আমরা এখানে জাস্ট নেক্সট এখানে আসলে দেখতেছি একটা হেডিং টেক্সট আছে, এখানে একটা ডেসক্রিপশন টেক্সট আছে, একটা বাটন আছে। তো আমার কাজ, আমি কি একটা হেডিং টেক্সট টান দিলাম, এখানে জাস্ট লেখাটাকে এখান থেকে কপি করব, কপি, এখানে এসে হচ্ছে জাস্ট পেস্ট করে দেব, জামিলা পেস্ট। সুলতানা আপু কিছু বলবেন? আপনি হ্যান্ড রেজ করে রাখছেন। এবং বলবে কি আপু? আচ্ছা, হয়তো আচ্ছা, কিছু খেয়াল বললে করেনি। টেক্সট করেন, সমস্যা নাই, ইয়ে করেন, ইনবক্স করেন মিটিং এর। ওকে ওকে, তো নেক্সট হচ্ছে আপনাদের এই যে ডেসক্রিপশনটা আমি কিভাবে আনলাম, এটার নাম হচ্ছে এই যে টেক্সট এডিটর। এখান থেকে আপনার জাস্ট প্লাসে ক্লিক করে টেক্সট এডিটর আনবেন। টেক্সট এডিটর হচ্ছে ডেসক্রিপশন টেক্সট। তো এখানে যা আছে আই থিংক ওইখানেও তাই আছে, ডামি টেক্সট গুলা আছে এখানে। তা আমি হচ্ছে জাস্ট কন্ট্রোল ভি। ওকে, এখন আমি স্টাইল গুলা চেঞ্জ করব। এখানে নিচে একটা বাটন আছে, বাটন আমি একবার যেহেতু ডিজাইন করছি আমার আর দরকার নেই, আমি এটাকে জাস্ট এই যে রাইট বাটনে ক্লিক করে কপি, এখানে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট। পেস্ট করে ওর ডিরেকশনটা আমি হচ্ছে স্টাইল থেকে ওরে আমি লেফটে নিয়ে আসলাম, শেষ। এখন আমি এগুলো ডিজাইন করব। ডিজাইন কিভাবে করব? ডিজাইন বলতে ডিজাইন যে, হচ্ছে কি আমরা নতুন লিংকে নতুন মিটে এসে করি, আমাদের ওকে এই লিংকটা কেটে যাবে। সো আমরা সবাই নতুন লিংকে জয়েন করি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে গিয়ে এনি লিংক দিয়ে দিছে, তো আমরা সবাই কাইন্ডলি ওই লিংকটাতে জয়েন করি প্লিজ। সো আমরা যেখানে ছিলাম আমরা ওইখানে আবার চলে যাই। আমরা হচ্ছে এখন ডিজাইন, এটার টেক্সটের স্টাইলটা চেঞ্জ করব। টেক্সটের স্টাইলটা চেঞ্জ করার জন্য আমি যে টেক্সট ফাইন্ডারের কথা বলছিলাম, আমি জাস্ট আবার ওইটাকে ইউজ করব। জাস্ট এক্সটেনশনের আইকনে ক্লিক করছি, ক্লিক করার পরে আপনার এখানে এসে একটা ক্লিক করার পরেই সব দিয়ে দিছে, যেটা আমি সিলেক্ট করব ওইটাকে। তো এখানে প্লে ফেয়ার আছে, আর হচ্ছে 65 600। এখানে ফন্ট সাইজ, সাইজ বলতে আমরা তো বুঝতেছি সাইজ কি। ওয়েট হচ্ছে ও মানে কতটুকু মোটা কতটুকু চিকন, এটা হচ্ছে ওয়েট। আর এটা হচ্ছে আমার কোন ফন্টে থাকতেছে, ফন্ট ফ্যামিলি ওইটা।
তো প্লে ফেয়ার 65। ওকে, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে প্লে ফেয়ার প্লে এই যে প্লে ফেয়ার, আচ্ছা সিঙ্গেলি ডিসপ্লে পাইছে, হ্যাঁ প্লে ফেয়ার ডিসপ্লে। ওকে, প্লে ফেয়ার ডিসপ্লে 65, আমার এখানে সাইজ হবে 65, আর হচ্ছে মোটামুটি 600 আছে। এখন আমার এখানে টেক্সট গুলো এরকম হয়ে আছে কেন, সেটা হচ্ছে দেখার বিষয়। পেস্ট করাটাতে একটা ইয়া চলে আসছে। জায়গা কম নিচ্ছে, সমস্যাটা হচ্ছে এইখানে। এই যে এখন আসছে। আপনার না না, এখানে আমি 65ই তো দিলাম, ওরা যা বলছে আমি তাই দিছি। 65। তাহলে আই থিঙ্ক আমার এক্সটেনশন হয়তো প্রবলেম করতেছে। এক্সটেনশন অনেক সময় এক্সাক্ট দেয় না, আমার ইমেজটা তো এখানে আটাইতে হবে, যদি ওরা কয় লাইনে দিছে, লেখাটা 2 লাইনে। ওকে, এই যে হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন এইটা টেক্সট সেম সেম, এটার ক্ষেত্রেও একই জিনিস করব, জাস্ট ক্লিক ওপেন সেন্স 17400। এটারও স্টাইলে যাব, সেম যত টেক্সট আসবে যা আসবে সবগুলার ডিজাইনের সিস্টেম একই, আপনি একটা শিখতে পারলে সবগুলা শিখে গেছেন। এবং এই যে ওর কালারটা হচ্ছে আমি পিক করব আবার। ওকে, আমার এটা হয়ে গেছে অলরেডি, আমার এতটুকু হয়ে গেল। এখন আমি জাস্ট এইখানে হচ্ছে ইমেজটাকে টানবো, আমি ইমেজ টানার জন্য এখানে লিখবো ইমেজ। ইমেজ কেটে আমি এখানে ছেড়ে দিব, এখন ইমেজটা এখানে বসাবো, এই যে এটা দেখছেন অলরেডি এখানে চলে আসছে। তা আমি এখানে করতে পারি কি, ও ইমেজটা ঠিকঠাক মতো জায়গা নিয়েই বসছে, ওরে আর আমার ধরার কিছু নাই। আমার এখানে ধরার আছে হচ্ছে আমার এই যে এই কন্টেন্ট গুলাকে, ওদেরকে আমি বলবো তোমরা মাঝখানে চলে যাও, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওরেও বলে দিব জাস্টিফাই সেন্টার। একদম এখন ঠিক আছে না? উপর থেকে গ্যাপটা হালকা একটু বেশি পাইছে, এটা হচ্ছে এই ওয়েবসাইটটাতে হেডারটা আলাদা বানানো, এখানে হেডারটা আলাদা বানানো না, এই জন্য আমরা একটার ভিতরে করে দিছি সবকিছু। ওকে, আপনারা করলে আপনারা এটা স্কিপ করতে পারেন চাইলে, যদি লোগো থাকে জাস্ট লোগো আর এটাও বসায় দিতে পারেন, এক্সট্রা একটা সেকশন নিয়ে করতে পারেন, এটা একদম মানে আপনাদের উপরই, আপ টু ইউ। আমরা চাইলে হচ্ছে মোটামুটি নিচ থেকে প্যাডিংটা ইয়া করে দিতে পারি, জাস্ট এই যে এর ডিফল্ট কিছু প্যাডিং মার্জিন পেয়ে থাকে, এগুলোর আমরা নাই করে দিলাম। তো আমাদের মোটামুটি এই সেকশনটা কমপ্লিট। এই সেকশন পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম বা কিছু জানার আছে? না আপু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা প্রত্যেক মিনিটে মিনিটে প্রয়োজনে পাবলিশ দিবেন, পাবলিশ বা আপডেট, যার এলিমেন্টারে যেরকম ভিউ আসে। পাবলিশ আর আপডেট দিলে আপনাদের ডিজাইনটা চলে যাবে না। আর যদি সামহাউ আপনারা পিসিতে কাজ করেন আর ল্যাপটপে কাজ করেন, কারেন্ট বা নেট চলে যায়, তাহলে আপনি যতটুকু কাজ করছেন অতটুকু আর সেভ হবে না। আমরা সেভ ইনস্ট্যান্ট সেভ করে ফেলার জন্য আমরা এটাকে বারবার পাবলিশ দিয়ে দিব। নেক্সট আসি হচ্ছে আমার সেকেন্ড সেকশনে কি আছে আমি এটা একটু দেখবো। আমার অ্যাবাউট এর একটা ইয়ে আছে। আপু আজকে ক্লাস রেকর্ডটা তো আমরা পাবো না? হ্যাঁ হ্যাঁ, যারা ক্লাসে আছে তারা পাবে। ওকে, তো নেক্সট হচ্ছে অ্যাবাউট মি। আমি ভেতর থেকে মার্জিন আর প্যাডিং এই দুইটা জিনিস আপনারা সবাই জানেন? হোয়াট ইজ মার্জিন এবং হোয়াট ইজ প্যাডিং? প্যাডিং এর কাজ কি, মার্জিনের কাজ কি? আপু দেখাই দিলে ভালো হয়। এটা দেখানোর কিছু নাই। মার্জিন হচ্ছে বাহিরে থেকে জায়গা ছাড়ে,
যেমন আমি এই সেকশনটাকে যদি এখন একটা মার্জিন দেই যে তুমি টপে হচ্ছে 60 সরি টপে হচ্ছে তুমি 60 পিক্সেল ছাড়ো, বটমে হচ্ছে 60 ছাড়ো। ও কিন্তু এই দাগটার বাইরে থেকে ছাড়ছে, ঠিক আছে? এবং আমি যদি এটাকে ইয়া না করে আমি বলতাম যে না তুমি ইয়া করো, প্যাডিং এ যদি আমি টপ 60 টপে ধরো আমি করে দেই কত 6 মাইনাস হচ্ছে কেন, টপে দিয়ে দিলাম 60, তাহলে দেখো ভেতর থেকে জায়গাটা ছাড়ছে, ঠিক আছে? এটাই হচ্ছে মার্জিন আর প্যাডিং এর চেঞ্জ। মার্জিন হচ্ছে জায়গাটা ভেতর থেকে নেয়, প্যাডিং হচ্ছে সরি বাইরে থেকে নেয়, আর প্যাডিং হচ্ছে ভেতর থেকে নেয়। তো আমরা এখন এখানে সেম কি দেখি যে তিনটা জিনিসই আছে, তার আগে আমরা টেক্সটটাকে একটু টানবো। ওকে, টেক্সটটাকে যে এটাকে টানার জন্য করব কি, আমি এখানে দেখি আগে যে এই সেম সবই আছে বাট সাইজটা ভিন্ন। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এটাকে জাস্ট কপি দিয়ে আমি এখানে আগে এটাকে পেস্ট করব, পেস্ট করে আমি এটা সাইজটা চেঞ্জ করে দিব, স্টাইল থেকে সাইজ ছোট করে দিব। 33 দিয়ে দিই, মিনিমাম 33 থাকে, এবং এটাকে আমি সেন্টার করে দিব, এবং লেখাটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, অ্যাবাউট মি, কন্ট্রোল পি, এই যে অ্যাবাউট মি দেখছেন চলে আসছে। নেক্সট আমি আসি হচ্ছে আমার এই টেক্সটে, এটার জন্য আমার কি করতে হবে, আমি আবার স্টাইল চেঞ্জ করব, আমার দরকার নাই, আমি আবার জাস্ট এটাকে কপি করি, কপি পেস্টের খেলা সব, এখান থেকে জাস্ট যতটুকু আছে এতটুকু করলাম কপি, এখানে হচ্ছে পেস্ট, আবার এটাকে স্টাইলে গিয়ে জাস্ট সেন্টার করে দিব, মাঝখানে চলে যাও। একটা নতুন জিনিস আসছে, এই যে এটা, এই জিনিসটা কি ডিভাইডার, এটাকে বলে হচ্ছে ডিভাইডার। আমরা এখান থেকে জাস্ট ডিভাইডারে ক্লিক করব, আই এই যে ডিভাইডার। ওকে, ডিভাইডার দেওয়ার পর এখন এটা এত বড় আছে, বা আমাদের তো এত বড় লাগবে না, আমরা এটাকে জাস্ট কত কত করা যায় দেখি, 30% না আরো কম, 152, হ্যাঁ 15% করে দিলাম, এবং এটাকে সেন্টার করার পর এখন অনেকটা গ্যাপ রয়ে গেছে, গ্যাপটা কেন আছে, টেক্সটের জন্য মেবি, একটা ইয়া পেয়েছে, একটা লাইন বেশি পেয়েছে। ওকে, তো এখন এইটার হচ্ছে কালারটা আমরা চেঞ্জ করব। কালারটা কিভাবে চেঞ্জ করব, কালারটা হচ্ছে যে আবার পিক করতে হবে, তবে গ্লোবালি আপনারা যদি কালারটা সেট করেন, না আমি গ্লোবাল কালার সেট করে দেখাচ্ছি, আমি এটা পিক করে নিই। এখন হচ্ছে আমার এটা কালারটা চেঞ্জ করতে হবে, তো স্টাইল থেকে হচ্ছে এই যে কালার, এই যে দেখেন গ্লোবাল কালার কিভাবে সেট করে, সেটিংসে যাব, তাহলে বারবার আমার কালারটা পিক করা লাগতেছে না, আমি এখানে কালারগুলোটা চেঞ্জ করে দিব। এই কালারটা, আরেকটা কি কালার আছে আমার এই ওয়েবসাইটে, দুইটা কালার বেসড, আরেকটা হচ্ছে যে ব্লু কালারটা, ব্লু কালারটাকে আমি সেট করে দিলাম। এগুলো শর্টকাট, খুব এফিশিয়েন্ট, দ্রুত কাজ করার জন্য আপনাদের এগুলো প্রয়োজন হবে। ব্যাক টু এডিটর। ওকে, এখন আমার আর বারবার কালার পিকার থেকে কালার পিক করা লাগতেছে না, আমি জাস্ট এইখানে এই যে গ্লোবের মতো আইকনটাতে ক্লিক করে আমার এখানে কি কালার আমি এটা বসাই দিছি। এখন হচ্ছে ওদের গ্যাপটা মনে একটু বেশি পাইছে, হালকা একটু, তো ওরে আমি ধরে করব কি, ওর যে এক্সট্রা যে মার্জিন প্যাডিংটা পাইছে, এবং স্পেসিং এও মনে হয় হালকা একটু, এই যে উইথ না সরি স্টাইল গ্যাপ, এই গ্যাপটারে আমি কমায় দিব। এখন হয়ে গেছে আশা করি। আপনারা প্রিভিউ করতে চাইলে কিভাবে প্রিভিউ করবেন, এই যে জাস্ট এইভাবে, আর এখান থেকে এইটাতে ক্লিক করলে নিউ একটা ট্যাবে ওপেন হয়ে হচ্ছে আপনার প্রিভিউ হবে। নেক্সট হচ্ছে আমাদের কি এই সেকশনটাকে আমরা কিভাবে ইয়ে করতে পারি, ডিজাইন করতে পারি। আমাদের এখানেও সেম 3টা কন্টেইনারের কাজ হয়েছে আগের মতো, তাইলে আমরা এখানে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে কপি পেস্ট না করে এখানে জাস্ট কন্টেইনারই টানি, কন্টেইনার বসে না কেন, ওকে। তো ওর মাঝখানে আবার আমি 3টা কন্টেইনার নিব, এক ডুপ্লিকেট ডুপ্লিকেট, এই 3টাকে আবার আমি পাশাপাশি নিয়ে দিলাম, ডিরেকশন পাশাপাশি। এখন আমি কাজ করব, এখানে কি আছে, একটা ইমেজ আছে, আমি জাস্ট ইমেজটা নিব, ইমেজ, এই যে ইমেজের উইজার্ড এখানে চলেই এসে আছে, জাস্ট চুজ ইমেজ, কোন ইমেজটা ছিল, এইটা সিলেক্ট। ওকে, নেক্সট কি আছে আমার এখানে, একটু লেখা আছে ডেসক্রিপশন টেক্সট, আমি এটারে কপি করব, কপি পেস্ট,
পেস্ট করে জাস্ট লেখাটা আমি এখান থেকে কপি করে এনে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি পেস্ট। ওকে, এখন আমি এটাকে বলবো তুমি তোমার ভেতরের এলিমেন্টকে মাঝখানে পাঠিয়ে দাও, এবং ওরা হচ্ছে ওদের অ্যালাইনমেন্টটা এখানে আমারগুলো সেন্টার, আমি স্টাইল থেকে জাস্ট টেক্সটের অ্যালাইনটাকে আমি স্টাইল থেকে লেফট অ্যালাইন করে দিব, এবং এতটা জায়গা যেহেতু ও পায় নাই, ও হচ্ছে আমি একটু ভেতর থেকে, এটার ভেতর থেকে যে একটু আগে প্যাডিং বুঝাইছিলাম, আমি প্যাডিং থেকে একটু জায়গা দিয়ে দিব, রাইট প্যাডিং। আপনারা ভিডিওটা যদি বারবার দেখেন, রাইট না সরি এটা পাচ্ছি না তো। এই যে দেখেন, এখন আশা করি ঠিকঠাক হয়ে গেছে। তো নেক্সট আসি হচ্ছে আমার কি আছে এইখানে, যে সেম উপরের সেকশনটার মতো জাস্ট একটা ডিভাইডার এড হয়েছে। আমি এখন কিছু করব না, আমি জাস্ট এটাকে কপি করব, বারবার টেনে আমার ডিজাইন করার কোনো প্রয়োজন নাই। পেস্ট, তারপরে কি আসছে, ডিভাইডারটা আসছে, এটাকে আমি দিব কপি, এটার ইয়াটা একটু কমাই দিব, পেস্ট, সরি কপি পেস্ট। দেন আসি হচ্ছে আমি আর কি চাইছে, এই টেক্সটটা, এই টেক্সটটাকে হচ্ছে আমি জাস্ট দিব কপি পেস্ট। এইগুলাকে আমি আবার অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিব, লেফট অ্যালাইন করে দিব, এটাকেও লেফট, এবং এটার মনে হয় উইথটা হালকা একটু বাড়ছে, 15 থেকে 20 হয়েছে, 20। ওকে, এখন আমি এখান থেকে লেখাটা কপি করে নিয়ে আসব, কন্ট্রোল সি, একই জিনিসই আছে দেখে মনে হচ্ছে, জাস্ট কম বেশি। ওকে, ওকে দেন আমি হচ্ছে লেখা এখানে যে এটাও চেঞ্জ করে দেব। এটাকে আমি আরেকটু নিচে নামাই দিব, তাহলে এটার বরাবর সমানে চলে আসবে এই লেখাটা। এটাকে আমি একই অ্যালাইন ইয়েতে রাখতে চেষ্টা করব। আমার এখানে নিচে মনে একটা বাটন আছে কন্টাক্ট মি, আমি ওই যে উপরে যে বাটনটা ইউজ করছিলাম এটাকেই কপি করব, কপি করে এখানে জাস্ট পেস্ট, লেখাটা চেঞ্জ করে দিব, কন্টাক্ট, কন্টাক্ট মি। ওকে, তো এই সেকশনের কাজও মোটামুটি আমার মনে হয় যে কমপ্লিট। আপনারা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে কোনো? এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে সরাইতে পারি, এটা একটু কমপ্লেক্স কাজ, তো আমি যেহেতু বিগিনার ফ্রেন্ডলি সবকিছু দেখাবো, এই জন্য হচ্ছে এটাকে আমি আর না দেখাই, ঠিক আছে? এটা অ্যাডিশনাল সিএসএস করেও করা যায়, আবার হচ্ছে একটু কমপ্লেক্স, মানে হিসাব নিকাশের বিষয় আছে, বর্ডার অ্যাড করা, ব্যাকগ্রাউন্ড অ্যাড করা, ওভারলে অ্যাড করা, ওভারলে থেকে আবার এটাকে এক্সিস ওয়াই বা জেড দিয়ে সরানো, ডিগ্রিতে রোটেশন করা, হ্যাঁ রোটেট করে সরানো, অনেক একটু কমপ্লেক্স। আমরা ওইটাকে এটা বিগিনার না, তো আমরা অ্যাডভান্স কিছু এখানে দেখাবো না। আপনার ওকে, মডিউল আজকে কতটুকু আছে বাকি? আমার মডিউল আজকে হচ্ছে পেজের, ওয়েট আমি দেখতেছি মডিউলটা, হ্যাঁ হ্যাঁ, মডিউলটা একটু দেখেন কাইন্ডলি। ওই তো আজকের এটা সেকশন কয়টা, অলরেডি আমার 2টা কমপ্লিট। এখান থেকে আমরা সবগুলা যদি ইয়া করতে চাই তাহলে হচ্ছে আপনার আমার আজকের মডিউলে থাকে হচ্ছে মোটামুটি আপনার এই সেকশনটা পর্যন্ত আর কি, ঠিক আছে? মানে আমার আর 2টা সেকশন করতে হচ্ছে। আচ্ছা, আজকে কি ক্লাস কন্টিনিউ করবে নাকি আজকে এই পর্যন্ত রাখবে? কে কি বলেন? আপনারা একটু বলেন তো। আপনার স্টুডেন্টদের মতামত নেন।
আমার প্রবলেম নেই ভাইয়া, কন্টিনিউ করা যায়। আমারও প্রবলেম নেই। ওকে, প্রবলেম আছে কার কার একটু বলেন কাইন্ডলি। কন্টিনিউ। ওকে, মোটামুটি 3 জনের ভোট আপনি পাইছেন। কন্টিনিউ করার জন্য। হ্যাঁ, কন্টিনিউ করার জন্য আপনি 3 জনের ভোট পাইছেন। সো ওকে, একজনেরই হচ্ছে আপনাকে কি এরকম আমি নাই। আমি একটা ডকুমেন্ট ফরওয়ার্ড করছি অফিসিয়ালি, একটু কাইন্ডলি দেখেন। হ্যাঁ, দেখে একটু হ্যান্ডেল করেন। একটু ইমার্জেন্সি, এই জন্য কলও দিছিল 2বার। তো ওকে, আমি নেক্সট হচ্ছে যাচ্ছি আমাদের হচ্ছে এই সেকশনটাতে। হ্যাঁ, এইটাতে জাস্ট দেখেন, এটাতে হালকা একটু ইয়াও আছে, ব্যাকগ্রাউন্ডেও একটা কালার আছে, আবার একটা টিল্টও করছে। এটাও একটু অ্যাডভান্স, তো আমরা জাস্ট কালারটা অ্যাড করে যাব। অ্যাডভান্স লেভেলের কিছু যেহেতু দেখাচ্ছি না, এগুলো আমি টাচ করতেছি না, কারণ এগুলো টাচ করলে আমি এই মানে এই ডিজাইনটা আমি আগামী আপনাদের সাথে 1 ঘন্টা, যেহেতু আমার সেশনের টাইম আজকে অলরেডি 1 ঘন্টা ওভার হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, তো আমি হচ্ছে মানে মোটামুটি 1 ঘন্টা করে একদিন সময় দিলে আমার মোটামুটি 4টা বা 5টা ক্লাস লাগবে একদম সব যদি আমি দেখাই। তো আপনাদের সাথে যেহেতু আমার মডিউল 3 দিনের, সো আমি এই জন্য অ্যাডভান্স কিছু আর টাচ করতেছি না, এবং এটা আমাদের বুট ক্যাম্পও একদম বিগিনার ফ্রেন্ডলি এই জন্য। সো আমি এখন সেকশনে চলে যাই। আবার সেম আমি এইটা করতে পারি। এখানেও যেহেতু 3টা আছে, আমার কিচ্ছু ইয়াই নেই, আমি ডিরেক্ট একটা কন্টেইনার নিব। আবার এটাও করা যায় যে ওকে, আচ্ছা আমি এটা জাস্ট ডুপ্লিকেট করে ফেলি। ওকে, ডুপ্লিকেট ডুপ্লিকেট করার পরে স্টাইলটা আমি চেঞ্জ করে দেই। ওর যেহেতু এই যে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা কালার পাইছে, আমি কালারটা অ্যাড করি নাই তখন গ্লোবাল কালারে, আমি এটারে জাস্ট ওর স্টাইলে পেছনে দিয়ে দিই। স্টাইল, ব্যাকগ্রাউন্ড ওভারলে, কন্ট্রোল ভি। ওকে, কালার আসছে। এখন হচ্ছে আমার এই যে লেখাগুলো আমি চেঞ্জ করব। কি আছে, সার্ভিসেস আই এম প্রোভাইডিং, কন্ট্রোল ভি। দেন আরেকটা লেখা আছে কন্ট্রোল ভি। ওকে, হয়ে গেছে আমার এইটুক। ঠিক আছে, এই যে এই জায়গাটা হয়ে গেছে। এখন আমি জাস্ট হচ্ছে এই যে কার্ডগুলা কিভাবে করছে, এই বক্সগুলা একটা করে 3টাকে পেস্ট করে দিব। আমি এগুলা ডিলিট করে ফেলি, আমার এগুলো এখন আর প্রয়োজন নাই। ওকে, তো এখন 3টা ঘর যেহেতু আছে, আমি 3টাকে কি আনতে পারি, এটা আনছে হচ্ছে আপনাদের ইমেজ বক্স। ইমেজ বক্স নামে একটা উইজেট আছে, ইমেজ বক্স। ওকে, এই যে চলে আসছে। এখন আমি ইমেজটা চুজ করি। প্রথমে কোন ইমেজটা আছে, সিলেক্ট। হেডিং এর টেক্সট কি আছে, ইউএক্স ইউআই ডিজাইন, সিলেক্ট, কন্ট্রোল ভি। দেন কি আছে, ডেসক্রিপশন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। একটা ওকে, কাজ করেন, সেটা হচ্ছে একটা জিনিস আপনি 2বার রিপিট করার দরকার নেই। আপনি হচ্ছে গিয়ে জাস্ট এখন তো ওরা বুঝেই গেছে হ্যাঁ হ্যাঁ, মানে একটা ইমেজ বক্স বা ইমেজ নিয়ে কিভাবে কাজ করতে হয়, টেক্সট নিয়ে কিভাবে কাজ করতে হয়, ইউনিক কি আছে এই পেজটার মধ্যে ওইটা একটু দেখান কাইন্ডলি। ঠিক আছে, ওকে ওকে। তো এটা আমার জন্য কালার কিভাবে, মানে আমার কাছে এটা মনে হয় ওকে ভালো হয়। ওকে। আর এইখানে একদম আমার কাছে যতটুকু মনে হচ্ছে একদম বিগিনার অনলি 2-1 জন ছাড়া কেউই একদম বিগিনার না ওয়ার্ডপ্রেসে। ওকে, সো এই সব কালার টালার চেঞ্জ করা মোটামুটি সবাই পারবেন। সো আমি এখন কালার আর স্টাইলটা যেহেতু পরপর অনেকগুলোতে আমি চেঞ্জ করে দেখাইছি, তো আমি এটাতে আমি আর চেঞ্জ করে না দেখাই, এখন জাস্ট লেআউটটা দেখানোর জন্য আমি চারপাশে একটু প্যাডিং দিব। প্যাডিং হচ্ছে টপ থেকে দিয়ে দিলাম 30, বটমে দিয়ে দিই 30, আর লেফট থেকে 30 দিয়ে দেখি তো কি হয়। ওকে, 30 দিলাম সবগুলাতে। এবং লাস্টে আপনারা আরেকটা জিনিস দেখছেন, একটা আইকন আছে। ঠিক আছে, আমি জাস্ট একটা আইকন লিখে সার্চ, আইকন, আই সি ও এন, আইকনস। ওকে, এই যে আইকন, আইকনটারে জাস্ট আমি, এটা কি আইকন, অ্যারো না, এটা হচ্ছে স্টাক। ওরা ফ্রেমে একটা ইউজ করছে, তো ফ্রেম আইকনটা আছে কি, আছে এই যে অ্যারো,
ঠিক আছে, চলে আসছে। এখন এটার একটু এটার স্টাইলে গিয়ে আপনারা এটার উইথ কমাইতে পারবেন, সাইজ ছোট বড় করতে পারবেন। সাইজ আই থিঙ্ক যা ছিল তাই পারফেক্ট ফিট। এটার হচ্ছে আমি বটমে যে প্যাডিংটা দিছিলাম, এটার বটম প্যাডিংটা উঠিয়ে দিব, কারণ এই দুইটার আমার একটু কাছাকাছি নিতে হবে। এই যে, ঠিক আছে। এখন আমি কি করব, আমার এখন এটারে জাস্ট স্টাইলে গিয়ে হালকা একটু আমি ইয়াটা চেঞ্জ করে দিই। আইকনের সাইজ ঠিক আছে, রোটেট উইথ কন্টেন্ট, আচ্ছা এটা বসছে। তো এখন আমি এটা কালারও কালার কিভাবে চেঞ্জ করতে হয়, স্টাইলে এই যে কালার, এখান থেকে আপনারা চাইলে, আমার মেবি মনে হয় যে অ্যাশ কালারটা আছে, হ্যাঁ এই যে এই কালারটাই আছে। এখন সাইজটাও মেবি আরেকটু ইয়া, হুম 35 38, ওকে। এখন দেখেন এখানে একটা এক্সট্রা কি জিনিস আছে ব্যাকগ্রাউন্ডে, এটার আবার ব্যাকগ্রাউন্ডটা সাদা, মানে ও একটা কার্ডের মতো ইয়া পাইছে। আমি জাস্ট এই যে কন্টেনারটাকে ধরবো, কন্টেনারটাকে ধরে ওর হচ্ছে স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি জাস্ট হোয়াইট করে দিব টেনে, একদম কর্নারে নিলে হোয়াইট হয়ে যাবে। আমার চেঞ্জ কি হইছে, আই থিঙ্ক হালকা একটু হইছে। ওরা এখানে আরেকটা কালার ইউজ করছে, এই জন্য আমারটা বেশি হাইলাইট হচ্ছে না, এটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন দেখেন, এখন আই থিঙ্ক একদম ঠিকঠাক, ঠিক আছে। এখন তো আর হচ্ছে এই যে পাশে একটু গোল ইয়া পাইছে, এবং ওরা হয়তো একটু বক্স শ্যাডো হালকা ইউজ করছে, আমার কাছে যতটুকু মনে হচ্ছে। বক্স শ্যাডোটা কোথা থেকে করে, বর্ডারে আসার পরে এই যে দেখেন বক্স শ্যাডো, জাস্ট এটাকে ওপেন করে দিবেন। কিসের জন্য দিলাম বক্স শ্যাডো, সরি, পুরো ইয়াতে দিয়ে ফেলছি। জাস্ট এই কন্টেইনারটাকে ধরবো, ধরে হচ্ছে বর্ডার থেকে বক্স শ্যাডোটারে আমি একদম মানে কালার আরো বেশি ট্রান্সপারেন্ট করে দিব, একটু কমাই দিব, যেহেতু বেশি চোখে লাগার মতো না। কমাই দিয়ে এখন আমি এটা রেডিয়াস দিতে পারি চাইলে, এবং আরেকটা জিনিস করতে পারি, এগুলো আমরা একটু ঘেটে এক্সপ্লোর করে দেখতে হবে। এখন যদি আমি সব ভেঙে ভেঙে দেখাইতে যাই, এই ক্লাস আমি রাত্রে 11টায় শেষ করতে পারবো না। তো এই জন্য হচ্ছে আমি জাস্ট দেখাই যাচ্ছি, আপনারা এগুলাকে নিজেরা এক্সপ্লোর করবেন, যথেষ্ট পরিমাণে এক্সপ্লোর করবেন, ঘাটবেন, অনেক কিছু শিখতে পারবেন। দেন আমি এখানে জাস্ট একটা বর্ডার একটা রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস এই যে রেডিয়াস 1010, ওকে 10 একটা রেডিয়াস দিছি। এখন দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, এখন এই এটাকে আমি কপি করব, এটাও করতে পারি যে এই কন্টেনারগুলোকে আমি ডিলিট করি, এটা আমার জন্য আরো সহজ হয়। এখন আমি এইটারই জাস্ট ডুপ্লিকেট করব, আরেকবার ডুপ্লিকেট করলে 3বার হয়ে যাবে ডুপ্লিকেট। এখন আপনারা করবেন কি, ওই যে এখানে যা যা আছে এগুলো জাস্ট চেঞ্জ করে যাবেন, ঠিক আছে, ইমেজ লেখাগুলা সব চেঞ্জ করে যাবেন। না আমি একটা স্টাইল রেডি করে আমি 3টার কাজ করে ফেলতেছি। এখন আপনারা দেখতেছেন এইগুলাতে গ্যাপটা একটু বেশি, আমারগুলাতে গ্যাপটা একটু কম। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে ধরতে পারেন, ধরে হচ্ছে লাইক এখানে 20 ছিল, তো এইটার আপনারা আরো ছোট বড় করে দেন, কমায় দেন, বাড়ায় দেন, এখান থেকেই ঠিক হয়ে যাবে। আমার এখানে বক্স শ্যাডোটা মেবি একটু বেশি আসছে, এই জন্য হচ্ছে আপনার একটু চোখে লাগতেছে আর কি, জাস্ট ওরা বক্স শ্যাডোটা এত বেশি ইউজ করে নাই। তো এইভাবে হচ্ছে এখানে এই কার্ডের মধ্যে গ্যাপগুলো, এরকম কার্ড সিস্টেমের ডিজাইনের গ্যাপ, এই যে গ্যাপস থেকে কমায় বাড়ায়। নেক্সট আমি আসি, আমার এই সেকশনে মোটামুটি কাজ কমপ্লিট। নেক্সট আসি হচ্ছে এটা কি বলছে, এটা আমার জাস্ট আবার একটা আমি ফ্লেক্স বক্স নিব, ফ্লেক্স বক্স নিয়ে এটাকে আমি আগে হচ্ছে ফুল উইথ করে দিব, ঠিক আছে। ফুল উইথ করার পরে আমার একটু কাজ এখানে আছে, সেটা হচ্ছে আমার এটার দূরত্বটা একটু কমাইতে হবে। তার মানে হচ্ছে আমার ওদের মধ্যে আরেকটু প্যাডিংটা বাড়ায় দিতে হবে, নিচের বটম প্যাডিংটা আমি আরেকটু বাড়ায় দিই। ওকে, বটমের প্যাডিং। এখন আমি এটার কাজ করব, এইটার জাস্ট ব্যাকগ্রাউন্ডে এখন কিভাবে ইমেজ সেট করব, স্টাইল ক্লাসিক থেকে যে চুজ ইমেজ, এই তো। এখন ইমেজটা দেখেন ঠিকঠাক মতো বসে নাই। আমার সেকশনের হাইট লেআউটে আমার হাইটটা, মিনিমাম হাইটটা আগে ফিক্স করি আমি। এখানে হাইটটা মোটামুটি কত 400-র মতো বা 400-র কম পাইছে আই থিঙ্ক। আমি যদি আমার স্কিনের হিসাবে ধরি তাহলে 400-র কমই পাইছে, 350 অর সামথিং। ওকে, আমি 350 রাখলাম। এখন এটার হচ্ছে ইমেজটা আমি সেট করব, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। পজিশন আমি সেন্টার করে দিলাম, দেন হচ্ছে নো রিপিট হবে, ডিসপ্লে সাইজ এখানে হবে কভার। এখন আমার ইমেজটা অলরেডি সেট, এবং দেখেন ইমেজটা হালকা একটু ঘোলা হয়ে আছে, এটা আবার একটু এক্সট্রা কাজ। সেটা হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব, ওভারলেতে গিয়ে একটা কালার অ্যাড করব। মানে আমরা ব্লারই করতে চাইলে, ইমেজ ব্লার করলে যে জিনিসটা করি, যেমন উপরে একটা পর্দা বা একটা ঝাপসা কিছু ফালানো,
তা আমরা এখানে একটা কালার ফেলে দিব। কালার হচ্ছে আমরা ব্ল্যাক কালার ফেলবো। ব্ল্যাক কালার ফেলে এখান থেকে অপাসিটিটা একটু বাড়ায় দিব। ওকে? আশা করি এখন সেম হয়ে গেছে। তো এই যে। আর আমার নিচে যাবে না। কারণ নিচে পর্যন্ত আমি এখনো কাজ করি নাই। এজন্য যাবে না। তো আমি হাইটটা 400ই করে দিই। 400 করলে সুন্দর লাগবে। ওকে। এখন দেন আসেন কি আসছে? একটা আইকন, 2টা টেক্সট। আমি এটার জন্য করতে পারি কি? আইকন হচ্ছে এটাকে জাস্ট কপি পেস্ট এবং এখানে আরেকটা জিনিস আমি হচ্ছে ওদেরকে বলবো তোমার ইয়াদের তুমি সব মাঝখানে রাখবা এবং আইকনটা কালারটা আমি চেঞ্জ করে দিব। স্টাইল থেকে এই যে আইকনের কালার আইকনও আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এটা একটা প্লে বাটন আইকন বলে এটাকে। আমি আইকনটা চেঞ্জ করতেছি না। এটা আপনারা কিভাবে চেঞ্জ করতে হয় একবার দেখানো হয়েছে। সো দেন আসি হচ্ছে আমার একটা হেডিং কোথায় আছে? এই যে হেডিং, কপি পেস্ট। এখন এটার হচ্ছে আমি জাস্ট কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিব। সাইজটাও মনে হয় একটু বড়, আমি সাইজটাও একটু বড় করে দিই। এগুলো আপনারা এখন মোটামুটি ক্লিয়ার। আমি এতটুকু ডিজাইন দেখানোর পরে যে কোথায় কি থাকতে পারে বা কোনটা কোথায় কিভাবে করবেন, ভিডিওটা কয়েকবার দেখলে আশা করি আপনাদের ওইটুকু এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কন্ট্রোল ভি, এই যে ওয়ার্কিং প্রসেস। ওকে, দেন আসে হচ্ছে আমাদের এই যে ডেসক্রিপশন টেক্সট। এটা আমি কিছুই করব না, আমি জাস্ট কপি এবং পেস্ট করব, যেটা আমি এখানে করছিলাম। কপি, পুরো $100 একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, এই ল্যান্ডিং পেজটা করার জন্য বাজেট হচ্ছে গিয়ে $100। এখন দেখেন এটার হচ্ছে কালার। আমি যদি কালারটা হোয়াইট করে দিই, কালার চেঞ্জ হচ্ছে না কেন? কালার চেঞ্জ হচ্ছে না কেন? ওয়াই? টেক্সট সিলেক্ট করতে লাগবে মেবি আপু। টেক্সট আর তো সিলেক্ট করে লাভ নাই। আপু সামটাইমস এমন হয়। হওয়ার কথা না। আচ্ছা, একটু আপডেট দিয়ে নেন। স্টাক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটার উইডথটা আমরা কমাই দিই। কালার কিভাবে চেঞ্জ করতে হয় আপনারা জানেন। ডিফল্ট থেকে এটা যেহেতু অল্প একটু জায়গা পাইছে লেখাটা, এটার উইডথ হচ্ছে আমি কাস্টম করে 50% করে দিব। তো এখন আমার এটাকে সেন্টারে নিতে হবে। সেন্টার, ওকে। এখন আমি এটা একটু ভিউ করে দেখি। এই যে 2 লাইন হয়ে গেছে, দেখছেন? জাস্ট কালারটা চেঞ্জ হয় নাই। কালারটা হয়তো কোনো সামহাউ কোনো কারণেই চেঞ্জ হচ্ছে না। তো এটা আপনারা চেঞ্জ করে নেবেন কাজ করার সময়। অনেক সময় এরকম হয়, পরে আবার বসলে ঠিক হয়ে যায়। কিছুক্ষণ ঘুরান দিয়ে এসে আপনার কাজ করলে ঠিক হয়ে যায়। ও আপনাকে নেক্সট, রেস্ট করার জন্য একটু করতেছে, সুযোগ দিচ্ছে যে হ্যাঁ, একটা আচ্ছা কফি খেয়ে আসেন। তো নেক্সট যেগুলা, এগুলা আমরা মোটামুটি আজকে পর্যন্ত এই পর্যন্তই রাখি। কালকে ক্লাসে আমরা এগুলো একদম শেষ করে দিব। ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি হচ্ছে গিয়ে এর ভিতরে কারো কোনো ইয়া আছে কিনা দেখেন, মানে কোশ্চেন বা আচ্ছা, এই কোনো পর্যন্ত কোয়েরিজ থাকলে। বুঝতে কারো অসুবিধা হচ্ছে? আপু আমাদের হেডার আর ফুটার বিল্ডারটাও কি দেখাবেন আগামীকাল? না আপু, আপনি মেবি ইন্টার্নে আছেন, রাইট? জিলিকা আপু, জি আপু। ওইটা আপনি ইন্টার্নশিপে শিখে যাবেন। আচ্ছা আপু, থ্যাংক ইউ।